হাই গাইস, সবাই কেমন আছেন? আমি এখন আসছি বিখ্যাত প্রখ্যাত বিশিষ্ট যত উপাধি দেন না গণিতবিদ কেপি বসু, কালীপদ বসুর বাড়িতে আসছি। এইটা ঝিনাইদহ সদর থেকে 12-14 কিলোমিটার ভিতরে হরিশঙ্করপুর গ্রামে। আপনারা যে বাড়িটা দেখছেন, এই যে বাড়িটা, এইটা আছে কেপি বসু, সংক্ষেপে বলা হয় কালীপদ বসু। আমার সাথে আসুন, কালীপদ বসু বাড়িটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি। চমৎকার একটা বাড়ি, 17 কক্ষ বিশিষ্ট। সে বড় একটা, এই তখনকার যুগে মফস্বল যুগে 1907 সাল, তার মানে তখন আমাদের দেশে জমিদারা ছাড়া কেউ এইভাবে বড় বাড়িতে বাস করতো না। এই যে কে বস্তুর বাড়ি এখন কালের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে এখানে। এইটা সম্ভবত বৈঠকখানা, এইটা একটা মেহমানখানা, এরপরে এটা বাড়ি। আসলে কালের আবার দেখতে পাচ্ছেন এখানে উই পোকায় তীরে তীরে খেয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে সমস্ত বাড়িটার ভিতরটা দেখাবো, আসেন আমার। বাপের এই পৈতৃক ভিটায় তখন এমন প্রাসাদ ছিল না। প্রাসাদের স্বপ্ন আসলো কিভাবে এটা বলা মুশকিল। এখানে 1865 সালে জন্মগ্রহণ করেন বাবা মহিমাচরণ বসু। মহিমাচরণ বসু উনি শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিসের একজন সামান্য কর্মচারী ছিলেন। নিশ্চয়ই তাহলে তার বেতন সেইভাবে ছিল না, এখানে সে চাকরি করত। কিন্তু ছেলে অসাধারণ মেধাবী, এই কারণে তাকে লেখাপড়া করার জন্য কলকাতায় পাঠিয়ে দেয়। কলকাতা রিপন কলেজ থেকে গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। কলকাতার অধ্যায় শেষ করে উচ্চশিক্ষা নিয়ে উনি চলে আসেন ঢাকা কলেজে। ঢাকা কলেজ ওই সময় কিন্তু খুবই নামকরা, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত এবং পড়াশোনার দিক থেকে ভালো, রেজাল্টের দিক থেকে ভালো এই কলেজের অধ্যাপনা শুরু করেন। কিন্তু উনি যেহেতু গণিত বিশেষজ্ঞ, গণিত শাস্ত্রের বীজগণিত চ্যাপ্টারটায় উনি অনেক কিছু সমস্যা সমাধান করেন এবং এখান থেকে তার নাম ছড়িয়ে পড়ে এবং গণিত শাস্ত্রে পরে বই রচনা করেন এবং সেই বইগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। অনেক কঠিন সমস্যার সমাধান তিনি করেছিলেন। প্রচুর টাকা পয়সার মালিক হয়। তারপরে হয়তো বা এমনও হতে পারে বাবা ছোট একটা কর্মচারী ছিল, জীর্ণশীর্ণ বাড়ি, তাই একটা বড় বাড়ি করার স্বপ্ন হয়তো জাগতে পারে। তাই 17 কক্ষ বিশিষ্ট এই গ্রামের ভিতরে সে এই বাড়ি করে। তাহলে এই বাড়ি যখন তৈরি করে তখন নিশ্চয়ই এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল যে কত টাকা খরচ করে তখন মানুষ কোনো রকম খড়ের ছানিতে জীবনযাপন করত, আর সেখানে এই সৌরম্য প্রাসাদ 17 কক্ষ বিশিষ্ট বাড়ি। এখানে কি এখন আপনারা থাকেন? ও, সেই বাড়ি কি অবস্থা। কবুতরও বাস করে এখন। এটা 2 তলার উপরে। এই যে এখানে তখনকার যুগের সেই সমস্ত জানালা রয়েছে, আবার চমৎকার ডিজাইনও ছিল, একেবারে জমিদার স্টাইলের। অশ্বত্থ গাছ এখন তাকে গ্রাস করে, খুব চমৎকার। লোক নাই তাই কবুতর এখানে আনন্দের সাথে বাস করে। বিল্ডিংয়ের ছাদটা এখন দুর্বল হয়ে গেছে। তখনকার যুগে অ্যাটাচড বাথরুম তো এইভাবে ছিল না, এইভাবে হয়তো নর্মালি ব্যবহার হতো। ছোট্ট একটা জানলা, খোলা ছাদে উঠে দক্ষিণা হাওয়া খাওয়ার নিশ্চয়ই চমৎকার একটা জায়গা। কেপি বসু, কালীপদ বসু
তার পায়ের চিহ্ন এখানেই পড়ছে। দিগন্ত বিস্তৃত মাঠে তাকিয়ে থাকতেন, দেখতেন বাংলার রূপ। তিনতলা ছাদ একটু হাঁপিয়ে গেছে একটু। হ্যাঁ, তার এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই যে দরিদ্র বাবার সন্তান প্রচুর পয়সা ইনকাম করে, অবশ্য সেটা অবৈধ ইনকাম না, এখানে এই যে প্রাসাদ গড়ে কোথায় হারিয়ে গেল, এইটা ভাবনার বিষয়। ছাদ থেকে নিশ্চয়ই একদম নিভৃত পল্লী দিগন্ত বিস্তৃত মাঠে উনি তাকিয়ে থাকতেন। আর সেই পরিত্যক্ত বাড়ি আমরা দেখতে আসি, একজন বিখ্যাত মানুষের বাড়ি। গ্রামীণ জনপদ, এখন কিছুটা রাস্তাগুলো পাকা হয়েছে। এই দেয়ালের নকশাগুলো সুন্দর ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল গফুর, মুয়াজ্জিন আব্দুল গফুর আমার বড় ভাই, আবার উনি আমার কলিগও। সেই হিসাবে আমরা দুইজন একসাথে বের হয়েছে আজকে। এর ক্লান্তি নেই, আমার থেকে কিন্তু বয়স শেষে বড়, আমার বড় ভাই। তার এই মোটর সাইকেল সারাদিন চালালেও নাকি তার কোনো ক্লান্তি নেই। ধন্যবাদ। কেমন আছে? আলহামদুলিল্লাহ। কেপি বসু, কালীপদ বসু, বিশিষ্ট গণিতবিদ, তার বাড়ি এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে, তাই না? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। হ্যাঁ, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। জাম গাছ এখানে হওয়ার কথা না, তবু হয়ে আছে, তাই না? এই যে কত সুন্দর সুন্দর সব নকশা করা, এই নকশাগুলো তখন জমিদারিত্বের ঐতিহ্য, তাই না? ইট কেটে কেটে এইগুলো সুন্দর করতেছে, কত পয়সা ব্যয় করছে। এইটা জড়িয়ে আছে নকশা করা মেহমানখানা। মেহমানখানার ছাদটা এখনো চমৎকার আছে। এবং এখানে এই যে এখানে এইটা, এখানে মেহমানরা থাকবে, জানালা খুলে। এই যেটা পূজা মন্দির, পূজা হবে, এলাকার লোকজন এখানে উপাসনা করবে। কত স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু কালের মাত্র 49 বছর বয়সে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।